আমি চ্যালেঞ্জ করতে চাই আমার যারা আজকে এয়ার কুলার নিয়ে বদনাম করতেছেন যে এয়ার কুলার কিনা আমি ধরা খাইছি হ্যান খাইছি ত্যান খাইছি, কেউ যদি আমার এখানে আসেন আমি যদি কথা কাজে যদি মিল না থাকে প্রমাণ না দিতে পারি তাহলে এয়ার কুলার সম্পূর্ণ ফ্রি দিব মুসলমানের বাচ্চা হয়ে গেল। এইটা দেখেন, এই পলিটা দেখেন ভাই, কিন্তু ডাবল পাখা দেখেন, ভাই এটা ডাবল পাখা ডাবল ফ্যান, রাইট। এবং এই দেখেন এই যে আজকে ভাঙা ভাঙ্গির কোনো কাম নাই, এটা পানি লাগে না, কোনো জেল লাগে না, কোনো বরফ লাগে না। এই এয়ার কুলারটা হলো টাওয়ার, এই দেখেন কমাইতে পারবেন, কমাতে পারবেন, এই যে কম, আচ্ছা, এবং এই যে দেখেন বাড়তি, তারপরে এই যে এখানে মুভ সিস্টেম আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা এয়ার কুলার দেখাবো যেটা হচ্ছে বাতাস ঠান্ডা করবে, সম্পূর্ণ ঠান্ডা একটা বাতাস কিন্তু আপনারা পাবেন, এবং মিয়াকো ব্র্যান্ডের নতুন মডেলের ডাবল মোটরের ডাবল পাখার এয়ার কুলার কিন্তু চলে আসছে। জাম্বো সাইজ আছে, টাওয়ার সাইজ আছে, যার যেটা ভালো লাগবে নিতে পারবেন। রয়েছে আমরা সুমাইয়া ট্রেডার্স, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর শপ নম্বর 4, 139 40 এবং 141। বিস্তারিত জানবো। আমার সাথে রয়েছে রহিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আসলে একটু আপনাদেরকে আগে আমি এয়ার কুলারের সম্বন্ধে ধারণা দিব যে এয়ার কুলারের নামে অনেকে অনেক বাজে কথা বলেন। এয়ার কুলার 2004 সালের থেকে আমি বিক্রি করি ভাই। আচ্ছা, কিন্তু এয়ার কুলার আমার বাসাও একটা আছে, আমার বাসার মোবাইলটা দাও একটু, আমি এয়ার কুলারটা আমার বাসা দেখাই। আমি নিজে যে 4 বছর ধরে এয়ার কুলার চালাই। অনেকে বলে ভাই ফার্নিচার নষ্ট হয়, এয়ার কুলার ঠান্ডা বাতাস দেয় না। আচ্ছা, আপনি দেখেন অনেকে এসি ভাঙ্গা ভুঙ্গা ফালায়, এগুলি কিন্তু ভাঙ্গা ভুঙ্গা যারা ফালায় যে এসির কাম এয়ার কুলারে করবে না, এয়ার কুলারের কাম এয়ার কুলার করবে, রাইট। কিন্তু ভাই একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এয়ার কুলার কি জন্য আপনার বাসায় ইউজ করা হয়। এটা কোথায় ভাই দেখেন তো একটু। আচ্ছা, এটা তো আপনার বাসায়। এটা আমার বাসা না ভাই, রাইট। এই দেখেন, এই যে দেখেন ভাই, এটা তো আপনি বুঝতেছেন যে এটা বাসায় না, রাইট। এই দেখেন আমার বাসায়, এটা ভাই বাসায়। তো এই এয়ার কুলারটা আমি ইউজ করি কতদিন ধরে? 4 বছর ধরে। এটা মিয়া করে প্রোডাক্ট, এটা সাইজ ছোট একবারে। আচ্ছা, মানে এই এয়ার কুলারটা টেম্পারেচার সহকারে আমার রুমে আমার বাচ্চারা আছে, আমার বাসা তো এসি লাগানোর সামর্থ্য আল্লাহ আমাকে দিছে না। এগুলো কি টেম্পারেচার শো করবে? এগুলা টেম্পারেচার শো করবে। এবং এই এয়ার কুলারটা বাসায় আপনার যখন আপনার এসি লাগানো থাকে তারপরেও এয়ার কুলার মানুষ ব্যবহার করে। কেন জানেন? কেন? মানে এসি সব সময় সারা যায় না, রাইট। এসি যদি আপনি 12 ঘন্টা চালান আপনার এসির বিল আসবে 10,000 টাকা। আচ্ছা, কিন্তু একটা এয়ার কুলারের বিল আসবে মাসে কত? আপনার মনে করেন যদি নন সর্বোচ্চ হাই চালান 24 ঘন্টা নন ইনভার্টার 300 টাকা। আচ্ছা, যদি নন ইনভার্টার হয় তাহলে 8-10 টাকা আসে, আর যদি ইনভার্টার হয় 4-5 ইনভার্টার মানে একবার অরিজিনাল ইনভার্টার এয়ার কুলার, এবং আপনার মাত্র 300 টাকা সর্বোচ্চ হাই বিল 24 ঘন্টা চালাইলে। 24 ঘন্টা, কিন্তু আপনি 24 ঘন্টা এসি চালাতে পারবেন না। এসি যদি 3 ঘন্টা চালান ডেলি, তাও মাসে আপনার 5-7 হাজার টাকা বিল আসবে, কিন্তু আমি 5-7 হাজার টাকা বিল দেওয়ার মতো সমর্থ আমার নাই, রাইট। আমি সেই জায়গায় একটা এয়ার কুলার চালামো, শীতল বাতাস যদি খাইতে হয়, সিলিং ফ্যান ঘরে 10,000 টাকা দামের আছে, কিন্তু বাতাস ঠান্ডা লাগবে না, গরম লাগবে, বাপসা গরম লাগবে, শরীর জ্বলবে। আমি চ্যালেঞ্জ করতে চাই আমার যারা আজকে এয়ার কুলার নিয়ে বদনাম করতেছেন যে এয়ার কুলার কিনা আমি ধরা খাইছি হ্যান খাইছি ত্যান খাইছি, আপনার দরকার কি? এয়ার কুলার প্রত্যেক জায়গায় মুভ করা যায়, প্রত্যেক রুমে একটা করে এসি লাগাইতে হবে। আচ্ছা, কিন্তু আপনার এয়ার কুলার প্রত্যেক রুমে লাগানো সম্ভব না, সম্ভব না। এই এয়ার কুলার গুলা 2021 সাল থেকে বিক্রি করি বাজারে। যারা কিনছেন মসজিদ মাদ্রাসা এয়ার কুলার গুলো আমি বিক্রি করছি ভাই। আজ পর্যন্ত কোনো মসজিদ মাদ্রাসা থেকে বলে না যে ভাই এয়ার কুলারে ঠান্ডা বাতাস লাগে না। আচ্ছা, এয়ার কুলারে বাতাস গরম ঠান্ডা পাবো, এটা কি শুধু নরমাল পানি দিয়ে না? নরমাল পানি দিয়ে এবং পানি ছাড়া এটার বাতাস ঠান্ডা। আচ্ছা, এটা পানি লাগে না, কোনো জেল লাগে না, কোনো বরফ লাগে না। এই এয়ার কুলারটা হলো টাওয়ার। আচ্ছা, টাওয়ার এটা খালি হানি স্পট, এই যে এখানে দেখেন নেটটা দেখেন, এটা খালি ভিজবে ভাই। আচ্ছা, এটা শুধু ভিজবে, এটা খালি ভিজবে। আচ্ছা, এটা ভিজার পরে এখানে যখন আপনি কুলিং হবে, ভিজার পরে এটা যে শীতল বাতাসটা আছে, আচ্ছা, এই শীতল বাতাসটা আমি দেখা দিব আপনাদেরকে। আচ্ছা, দেখেন, এবং মাত্র 200 ওয়াটের কিন্তু এই টাওয়ার মডেল, আর এটা কিন্তু হচ্ছে ডাবল মোটর, ডাবল পাখা নাকি? এটা ডাবল মোটর এবং ডাবল পাখা, এই একটা পাখা, এই একটা পাখা। আচ্ছা, তারপরে এটার সাথে রিমোট আছে, আমি একটু দেখাই ভাই, এটা একটু চালু করে দেখা দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এয়ার কুলারের দেখেন এটা কিন্তু টেম্পারেচার শো করবে। 3 স্পিড ভাই। আচ্ছা, 3 স্পিড, এটা একটু খেয়াল করেন। আচ্ছা, যেহেতু এটা যে নেটটা আছে, গ্যাসটা আছে, আমি একটু গ্যাসটা আজকে আপনাদেরকে ছাইরা দেখাবো। আচ্ছা, এটার গ্যাসটা কোন দিকে যায় সেটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। একটু খেয়াল করেন ভাই, দেখেন এটা একবারে কোন দিকে যাইতাছে ভাই, দেখেন তো টেনে নিয়ে যাচ্ছে, মানে এটা টাইনা নিয়ে যাচ্ছে, মানে গরমের যে আবহাওয়াটা আছে, আচ্ছা, এই আবহাওয়াটা আপনার রুমে যদি প্রচুর পরিমাণ গরম থাকে, এই গরমটা এটার ভিতরে টাইনা নিবে, টেনে নিয়ে যাবে, টাইনা নিয়া এটা যে ঠান্ডা করার যে অপশনটা, এটা ঠান্ডা রুম কিন্তু ঠান্ডা হবে না। আচ্ছা, আপনি যদি 24 ঘন্টা চালান, 24 ঘন্টায় আপনার রুম
এটা যতক্ষণ চলবে এতক্ষণ ঠান্ডা থাকবে। আচ্ছা, রুম ঠান্ডা করবে না, এটা হচ্ছে বাতাস ঠান্ডা করবে, বাতাসটা ঠান্ডা থাকবে। আচ্ছা, এবং এই ঠান্ডা যখন আপনি এটা বন্ধ করে দিবেন তখন গরম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এয়ার কুলার মানে হলো আপনার ফ্যান 5টা 6টা আছে কিন্তু শীতল বাতাস লাগে না ফ্যান, রাইট। আপনার এই এয়ার কুলারে শীতল বাতাসটা লাগবে, আচ্ছা আচ্ছা, ঠান্ডা থাকবে। আচ্ছা, আমি চ্যালেঞ্জ করব 1 লাখ টাকা কেউ যদি আমার এখানে আসেন, আমি যদি কথা কাজে যদি মিল না থাকে, প্রমাণ না দিতে পারি, তাহলে এয়ার কুলার সম্পূর্ণ ফ্রি দেবো মুসলমানের বাচ্চা হয়ে গেল। আচ্ছা, এটা কিভাবে চালাবো ভাই সেটা একটু বলে দেন। এটা ভাই চালাবো, এই দেখেন আমি প্রত্যেকটা এয়ার কুলার চালু করে দিচ্ছি ভাই। আচ্ছা, এই যে এটা হলো আপনার এখানে এই যে স্পিড বাড়ানোর জন্য, ওকে, এখানে মুভিং আছে, তারপর আপনার এই যে টাইমার আছে, এই যে টাইমার আছে 12 ঘন্টা পর্যন্ত আপনি টাইম দিতে পারবেন রিমোট সহকারে। 12 ঘন্টা পরে অটোমেটিক অফ হয়ে যাবে। এখানে মুভ করার আছে, চতুর্দিকে আপনি মুভ করবে। আচ্ছা, এটা সুইং করবে, সুইং করে করে বাতাস দিবে। হ্যাঁ, এই ঘুরে ঘুরে। আচ্ছা, এই দেখেন প্রত্যেকটা এয়ার কুলার একই সিস্টেম ভাই। আমি প্রত্যেকটা এয়ার কুলার আপনাদেরকে চালায় দেখা দিচ্ছি। আচ্ছা, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে এগুলার বাতাস আছে, তুফানের মতন বাতাস। বাতাসের ফ্লোটা কিভাবে বুঝবো ভাই? ভাই আমি দেখা দিচ্ছি ভাই, একটু দেখা দিচ্ছি আমি। এগুলা যে পরিমাণের যে একটা পলি দেখেন, অবস্থাটা দেখেন পলিটার ভাই, এইটা দেখেন, এই পলিটা দেখেন এটা কিন্তু ডাবল পাখা, দেখেন ডাবল পাখা, ডাবল ফ্যান, রাইট। এবং এই দেখেন এই যে আজকে বাংলা বাঙ্গির কোনো কাম নাই। আচ্ছা, আমরা এগুলার ভিতরে যদি বরফ প্রয়োজন পড়ে, যদি আপনারা বরফ দিতে চান, এই পলিটা দেখেন, এই যে ধরার পর আপনি দেখেন কোথায় চলে যায়, এটা দেখেন একটু খেয়াল করেন। বরফ তো ওই দেখেন পলিটা কোথায় গেছে। আচ্ছা, বাতাস তো আমরা দেখলাম, বরফ তো দিতে পারবো না, এটা জেল প্যাড আছে। এটা ভাই বরফের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এই যে এখানে আজকে যে এয়ার কুলার নিয়ে আসলাম, এগুলা বরফের কোনো প্রয়োজন নাই, পানির কোনো প্রয়োজন নাই। আপনি যদি এটার ভিতরে পানি দিতে চান, আচ্ছা, এখানে পানিটা দিয়ে দিবেন। আমি এটা ভাই কুলিংটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এই যে কুলিং এ দেখেন এই যে পানিটা উপরে আসছে, এই পানিটা উপরে আসবে। উপরে আইসা এটা 3 সাইডে যে হানিপট আছে, এটা ভিজবে, এটা ভিজার পরে এই যে এখানে একটা হানিপট আছে, এখানে একটা আছে, এখানে একটা অনেক বড় সাইজ, অনেক বড়। মানে এগুলো মসজিদ মাদ্রাসা কেন ব্যবহার করে, সেইখানে আপনি গরম প্রচুর, টিনের ঘর থাকে, অনেক মাদ্রাসা আছে টিনের, অনেক মসজিদ আছে টিনের, আছে না ভাই? সেইখানে ধরেন অনেকে এসি লাগাইতে পারে না, এরকম একটা এয়ার কুলার নিয়ে মনে করেন যদি 2 সাইডে 2টা দেওয়া যায়, তাহলে মসজিদে তো সব সময় গরম থাকে, লোকজন বেশি থাকে, সেই জায়গায় আপনার রুম বাতাস ঠান্ডা থাকবে। আচ্ছা, প্রচুর ঠান্ডা থাকবে, বাতাসটা প্রচুর ঠান্ডা থাকবে। আচ্ছা, এবং উপরে এই যে পানিটা উপরে উঠে ভরে গেছে দেখেন। আচ্ছা আচ্ছা, এইভাবে পানিটা যখন উঠবে তখন আপনি এখানে যে কুলিং দিয়ে দিবেন, কুলিং দেওয়ার পরে এটা আপনার অনেকে বলে ভাই ফার্নিচার নষ্ট হয়ে যায়। ফার্নিচার যদি নষ্ট 2 লাখ টাকা জরিমানা পাইবেন, 2 লাখ টাকা। আর যদি ঠান্ডা বাতাস শীতল বাতাস না থাকে, আমি এয়ার কুলার আপনাদেরকে গিফট করে দিব। অলরেডি কিন্তু বাতাসটা ঠান্ডা আসা শুরু করেছে, 5 মিনিট পরে কিন্তু আরো বেশি ঠান্ডা আপনারা আরো বেশি ঠান্ডা। এই যে এটা দেখেন ভাই, এটা মুভ করার মতন অটোমেটিক মুভ করবে। এটা কিন্তু আবার চারপাশে সুইং করবে, উপরে নিচে ডানে বামে। কুলিংটা দিয়ে দিলাম ভাই। আচ্ছা, এটা কুলিংটা দিয়ে দিলাম। কুলিংটা দেখেন এখন পানিটা উঠবে, এই কুলিংটা যখন দিবেন তখন এটা 16 আসবে, আবার স্পিড দিবেন, ফুল স্পিডটা আসবে। এটা অটোমেটিক আপনার 2 দিকের থেকে আপনার মুভ করবে, রাইট। এই ভিতরেও আপনার আপ ডাউন করবে, দেখেন। আচ্ছা, ভিতরে কিন্তু আপ ডাউন করবে, ভিতরে বাইরে বাইরে দুই জায়গায়। এবং এই এয়ার কুলারটা হলো আপনার চাকাগুলো থাকবে হলো অ্যালুমিনিয়ামের চাকা সিস্টেম। মানে এটা যদি আপনার বারিন্দা, ছাদে, পাকের ঘরে যেখানে রান্না বান্না করে, গরমের দিনে রান্না বান্না করতে গেলে বউ বেটিরা অনেক অসুস্থ হয়ে যায় গরমে, মা বাবা থাকে অনেক সময় যাদের বউ নাই, তারা মা বাবাদের রান্না করে খায় না, সেই জায়গায় আপনি দেখেন আপনার পাকের ঘরে এসি লাগাইতে পারবেন না, আপনার বারিন্দা এসি লাগাইতে পারবেন না। আমরা অনেক সময় একটু রেস্ট নিতে গেলে বারিন্দা বসি না, সেই জায়গা তো গরম আছে। পাশে দিয়ে দিলে ঠান্ডা বাতাস খেতে পারবে, একটু আরাম করতে পারবে, রেস্ট নিতে পারবে। 2022 সালে 23 সালে এগুলো কত লিটার ক্যাপাসিটি ভাই? ভাই এটা হলো 35 লিটার। 35 লিটার। লিটার বেশি হলে নাকি ঠান্ডা বেশি না। আচ্ছা, 60 লিটারে যে ঠান্ডা করবে আপনার, এইটা হলো ডাবল ফ্যান, ডাবল মোটর, যত বাতাস বেশি থাকবে তত ঠান্ডাটা বেশি লাগবে। আচ্ছা, 35 লিটার ক্যাপাসিটি, এটা 35 লিটার ক্যাপাসিটি, এটা হলো 30 লিটার। 30 লিটার, এটা কয়দিন পর পর পানি চেঞ্জ করতে হবে? এগুলা পানি চেঞ্জ করতে হবে। আপনি যদি 35 লিটার পানি ঢুকান, আপনার 3 দিন কোনো পানি লাগবে না। 3 দিন পরে পানি যদি এটা শেষ হয়ে যায়, আচ্ছা, তাহলে আপনি এটার ভিতরে পানি ঢুকা দিতে পারেন উপরের থেকে। পানি বের করার জন্য যদি আপনি পানি বের করতে চান, এই যে এখানে একটা ড্রেনেজ সিস্টেমও আছে। আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে? এবং ভাই এগুলা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে। এয়ার ফ্লোর হলো আপনার 15,000, এটা 15,000 এয়ার ফ্লোর, আপনার 15% এনার্জি সেভিং। আচ্ছা, 15% এনার্জি সেভিং। এটার মডেল নাম্বারটা হলো আপনার 21 এর। ভিডিওটা যে এডিট করবেন এই এনার্জি সেভিং এর কথাটা ডিলিট করে দিন। আচ্ছা, হিট রিডিউস করবে 15% এবং 90% পর্যন্ত এনার্জি সেভিং আছে এটাতে। এনার্জি সেভিং আছে ভাই। এটা যে ইয়াটা আছে, এটা আমি দেখাই। এই এয়ার ফ্লো দেখেন, 10,000 মিটার কিউব হচ্ছে এয়ার ফ্লো, 35 লিটার ক্যাপাসিটি, ওয়াট হচ্ছে মাত্র 220 ওয়াট। ডাবল মোটর হওয়া সত্ত্বেও কিন্তু মাত্র 220 ওয়াট, এবং রিমোট কন্ট্রোল আছে। কিন্তু রিমোট কন্ট্রোল আছে, রিমোটের সাহায্যে কিন্তু আপনারা অপারেট করতে পারবেন। রিমোট কন্ট্রোল আছে, এবং এইটার যে প্যাকেটটা আছে, আচ্ছা, একই অপশন আছে ভাই। টাওয়ার মডেল
সেম এই অপশনটাই যেখানে লেখা আছে এটা দেখেন হচ্ছে একটু। 2500 হচ্ছে এয়ার ফ্লো এবং এটা হচ্ছে 30 লিটার, 200 হচ্ছে মোটরের ওয়াট, হানিকম প্যাড আছে, এটাও কিন্তু রিমোট কন্ট্রোল আছে। আচ্ছা এবং এইটাও কিন্তু ভাই মডেল নাম্বার হলো 18 রি। আচ্ছা ওকে, 90% এনার্জি সেভিং। এবং এই এয়ার কুলার গুলা আপনারা যারা এই ধরনের নিতে চাচ্ছেন, আচ্ছা এগুলো নিয়ে কিন্তু সামনে যে রমজানের পরে ধরে যে গরম গেছে, অনেকের কিন্তু চাহিদা ছিল এয়ার কুলার নেওয়ার জন্য। রাইট। এই এয়ার কুলার গুলার গত 2023 সালে আমরা এই এক একটা এয়ার কুলার বিক্রি করছি 28,000 29,000 করে, এটা বিক্রি করছি আমরা 26,000 27,000 করে। আচ্ছা এখানে যে রিমোট আছে দেখেন, রিমোট এই যে রিমোটে বন্ধ ভাই। আচ্ছা রিমোটে একটু অন খেয়াল অফ করেন, করতে বন্ধ, পারবেন, এই যে দেখেন, পাওয়ার কমাতে এই যে পারবেন, বন্ধ করে দিলাম। আচ্ছা এখন আপনি যদি এটা চালু করতে চান এখানে বাড়াইতে পারবেন, এই দেখেন, এই যে আচ্ছা এই দেখেন কমাইতে পারবেন, কমাতে পারবেন, এই যে কম, আচ্ছা এবং এই যে দেখেন বাড়তি। বাড়তি। তারপরে এই যে এখানে মুভ সিস্টেম আছে, আচ্ছা মুভ এটা সিস্টেম টাইমার ভাই। আচ্ছা ওকে, এটা টাইমার। এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ভাই? এগুলা ভাই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে প্রত্যেকটা এয়ার কুলার, যদি এগুলা 10 বছরের কোনো সমস্যা নাই, 10 বছরের নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। আচ্ছা আপনার যদি মনে চায় 10 বছর পর আরেকটা এয়ার কুলার কিনতে পারবেন। আচ্ছা কিন্তু এই এয়ার কুলার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা বাসা বাড়িতে সিলিং ফ্যান যেরকম বছরের পর বছর চালান এরকম নিয়ে চালাতে পারবেন। এইভাবে চালাতে এগুলা পারবেন। মোটরের গ্যারান্টি থাকবে 2 বছর। আচ্ছা 2 বছরের মধ্যে যদি মোটর জ্বলে যায় পুরোটা আমরা রিপ্লেস দিব। আচ্ছা। এবং 5 বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি। 5 বছর সার্ভিস ওয়ারেন্টি। এখন প্রাইস কোনটা কত আর দিচ্ছেন ভাই? এখানে ভাই জেলের পটটা দেখা দিচ্ছি, এই যে জেলের পটটা কিন্তু ওজন দেখেন একটু। আচ্ছা এটা কিন্তু আপনার যখন আপনার এটার ভিতরে কোনো বরফ পানি কোনো কিছু দরকার নাই, জেল পেটটা তো খুব ভালো দিয়েছে। অনেক জেল পটটা হেভি। আচ্ছা। এই জেল পটটা আপনি ফ্রিজে রাখবেন। আচ্ছা। এটা ঠান্ডা করে যখন এখানে আপনি যদি একটু পানিটা দেন, কুলিং করেন, পানির সাথে কুলিং করতে চান, ওকে। এই কুলিং এর মধ্যে যখন আপনার পানিটা এখানে উঠবে তখন এই পানির সাথে দিয়ে দিবেন, এটা দিয়ে দিবেন। তখন এটা ঠান্ডা, এই যে বাতাস ঠান্ডা যে ইয়াটা পানির সাথে এটা যায়, আপনার জেল পটটা একদম ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা। তখন আপনি ঠান্ডা বাতাসটা বেরোবে। আচ্ছা, আর ওকে। এই জেল পট প্রত্যেকটার সাথে থাকবে, কিন্তু এটার সাথে থাকবে না। 21-এর এই যেটা, আচ্ছা। এটার সাথে জেল পট থাকবে। আর যেটা পানি ছাড়া, আচ্ছা পানি ছাড়া বরফ ছাড়া, এটা হলো 18 মডেল নাম্বার, আচ্ছা টাওয়ার মডেল। টাওয়ার মডেল। এবং এখানে যে পানি দিলে আপনার পানিটা দেখা যাবে। আচ্ছা আর এটার পিছনে যে আপনার ইয়াটা আছে, আচ্ছা এটা দেখাই নেটটা দিচ্ছি আছে, আমরা। এই দেখেন এই যে নেটটা, এখানে পানিটা বের করার জন্য। আচ্ছা আর এটার ভিতরে আপনি পানিটা কোথা থেকে দিবেন, আচ্ছা। এই পানিটা দেওয়ার জন্য এইখানে কিন্তু আপনার ইয়া আছে। আচ্ছা এই যে, এই দিক দিয়ে আপনারা এখানে পানিটা পানিটা দিতে দিতে পারবেন। আচ্ছা এখন প্রাইসটা বলেন ভাই। ভাই এগুলি আসলে প্রাইস আমরা তো মনে করেন এখন যে গরম, পচা গরম, এই গরমের মধ্যে আমরা বিভিন্ন দামের বিক্রি করি। এগুলো আমরা 26-27 টাকা বিক্রি করে, এটা 28,000 টাকা বিক্রি করি। আচ্ছা। আজকে সময় থেকে মিয়াকোর ডিলার হিসাবে আমরা আপনাদের জন্য একটা ধামাকা অফার দিব। এই এয়ার কুলারটা আপনারা নিতে পারবেন বর্তমান বাজারে, যাদের এরকম হাই কোয়ালিটি এয়ার কুলার দরকার, তাইলে এটা আপনাদের জন্য একদম পাইকারি রেট রাখবো মাত্র 22,500 টাকা। 22,500 টাকা। তারপরে গরম পড়লে কিন্তু এটা 25,500 টাকা। 22,500 টাকায় ডাবল মোটর ডাবল পাখা ডাবল ফ্যান। আচ্ছা আর এটার দাম হলো আমাদের ধরেন আমরা 25,000 26,000 বেশি, এটার প্রাইস থাকবে আপনাদের জন্য একবার পানির দাম এখন বর্তমান বাজারে এই মুহূর্তে যারা নেবেন 21,500 টাকা। 21,500 21,500 যদি গরম পড়ে তাহলে এটার দাম কিন্তু হয়ে যাবে 25,000 টাকা। না ভাই গরম পড়ুক আর যাই পড়ুক সবাই কিনতে চায় এয়ার কুলার, এই প্রাইসে রাখেন কতদিন পর্যন্ত এই এটা অফারটা ভাই দিবেন? আমাদের কাছে মাল সীমিত স্টক, আচ্ছা। মাত্র 100-150 পিস মাল। আচ্ছা 100-150 পিস মালের পরে যদি আমাদের কাছে মাল না থাকে, সেই ক্ষেত্রে আমরা যখন বাড়তি রেটে কিনতে যাব তখন বাড়তি রেটে বিক্রি করতে আচ্ছা হবে। অর্ডার করার সিস্টেম কি ভাই? অর্ডার করবেন যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন, ঢাকার বাইরে যদি আপনি ঘরে বসে ঢাকার বাইরে নিতে চান, আমাদেরকে 3,000 টাকা বিকাশ করলে হবে, বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা ঢাকার ভিতরে যারা নেবেন তারা অর্ডার করবেন, 1,000 টাকা দিবেন, বাকি টাকাটা আপনার বাসা চলে যাবে, ওইখান থেকে দিবেন। আচ্ছা। এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সিস্টেমে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো দর্শক দেখেন যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।